বগুড়ায় যাত্রীবাহী বাস চাপায় ৬ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ১৭ জন। সকাল ৬টায় বগুড়ার নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া এলাকায় দুর্ঘটনা ঘটে। সদর থানা এএসআই শফিকুল ইসলাম জানান, রাস্তার পাশে কাজের অপেক্ষায় ছিলেন শ্রমিকরা। এ সময় ঢাকা থেকে নওগাঁগামী দূরপাল্লার শাহ ফাতে আলী পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কাছের একটি বাজারে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে ৩ শ্রমিকের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পথে মারা যান আরও ৩ জন। আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি একদম বগুড়া দিকে ঘুরে গেছে ব্রেক করার কারণে এবং এখানে যে সকল ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের অধিকাংশই হলো শ্রমিক, যারা দিনমজুর শ্রমিক, খুবই দুর্বিষহ তারা জীবন কাটান। এখানে স্কুলের বারান্দায় বিভিন্ন জায়গায় থাকেন তারাই মূলত এখানে দুর্ঘটনায় কবলিত হয়েছেন। তাৎক্ষণিকভাবে এখানে 3 জন মারা গেছে। পরে আমরা শুনলাম যে হাসপাতালেও আরও 3 জন মারা গেছে, আরও অনেক লোক মারা যেতে পারে। এই মুহূর্তে সে বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রাকিব জুয়েল। জুয়েল, আহত যাত্রীদের স্থানীয় কোন কোন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে জানাবেন, এবং পাশাপাশি আরেকটু জানাবেন যে তাদের বর্তমান অবস্থা কি? বিলাসীর সবচেয়ে কাছের অর্থাৎ দুর্ঘটনাস্থল থেকে সবচেয়ে কাছের যে হাসপাতাল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, সেই হাসপাতালটিতে কিন্তু আহত 17 জনকে নিয়ে আসা হয়েছিল। এবং আপনাকে একটু জানিয়ে রেখে যে এর মধ্যে সেই 17 জনের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর হওয়ায় সেই 2 জনকে কিন্তু ঢাকার দিকে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের মাথা এবং পায়ের বিশেষ করে পায়ের একটি অংশ কিন্তু একেবারেই বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা দেখেছি সেটি, এবং আরেকজনের হাত এবং পা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদেরকে খানিকক্ষণ আগেই কিন্তু ঢাকার দিকে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে যেমনটি আপনি বলছিলেন যে সকাল ঠিক 6:45 নাগাদ এই ঢাকার একেবারে রাতের লেট নাইট যে নাইট কোচ, অর্থাৎ সেই রাত 12টার পরে কিন্তু সেই বাসটি অর্থাৎ শাহ ফাতে আলী পরিবহন সেটি কিন্তু ঢাকা থেকে এই নওগাঁর দিকে রওনা হয় এবং এই বগুড়ার যে সীমান্ত এলাকা, বগুড়ার শহরের যে সীমান্ত এলাকা সেটি পার হয়ে এরুলিয়া নামে যে ঢাকা বগুড়া এবং নওগাঁর যে আঞ্চলিক মহাসড়ক রয়েছে সেই আঞ্চলিক মহাসড়ক দিয়ে যাওয়ার সময় কিন্তু এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে এবং চালক নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনাটি ঘটে, যেমনটি আগেও আমি জানিয়েছি। এবং সেখানটায় ভোর থেকেই কিন্তু সেটি যেহেতু এরুলিয়া বাজার এলাকা, সেইখানটায় কিন্তু ভোর থেকেই শ্রমিকরা অপেক্ষা করে কাজের সন্ধানে আসা, বিভিন্ন এলাকা থেকে কাজের সন্ধানে আসা শ্রমিকরা। এই 6 জনের মৃত্যুর খবর আপনার মাধ্যমে আমরা জানাচ্ছি, সেই 6 জনই কিন্তু এই একেবারেই নিম্ন মধ্যবিত্ত, অর্থাৎ তারা 6 জনই কিন্তু ওইখানটায় শ্রমিক যারা কাজের সন্ধানে এসেছিলেন সেই দরিদ্র পরিবারের যে সদস্য তারাই। এবং এই আহতদের মধ্যে গুরুতর অবস্থায় আমরা যাদেরকে পেয়েছি তাদের মধ্যে একজন তিনি কিন্তু শ্রমিকের সন্ধানে সেখানটায় এসেছিলেন এবং বাকি আরেকজন স্থানীয় সদস্য। অর্থাৎ গুরুতর আহত এবং নিহতের যে সংখ্যা সেই পরিসংখ্যানে কিন্তু বাসের বাইরে যারা ছিলেন, অর্থাৎ ওই এলাকায় যারা অবস্থান করছিলেন তাদের কথাই শোনা যাচ্ছে। এবং আমরা যে খবরটা নিয়েছি, যেহেতু বাসটি ছিল শীতাতপ নিয়ন্ত্রিত, সে কারণে বাসের ভেতরে যারা রয়েছেন তারা অপেক্ষাকৃতভাবে কম ক্ষতিগ্রস্ত হয়েছেন, অর্থাৎ তারাও আহত হয়েছেন, তারা এখানটায় চিকিৎসা নিচ্ছিলেন। এই ছিল সবশেষ আমার কাছে এই দুর্ঘটনার বগুড়া থেকে খবরাখবর। বিলাসী নিশ্চয়ই পরে আবারও নতুন কোনো তথ্য পেলে আমরা জানাবো। ধন্যবাদ জুয়েল।